বন্ধুরা, আজকে তোমাদের ঈশানের মামার বাড়ি যাওয়ার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের অন্য অন্য ভিডিওর মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো ঝটপট করে ভিডিওটা শুরু করা যাক। ঈশান প্রথমবার মামার বাড়িতে থাকতে এসেছে। পুরনো বাড়ি, লম্বা বারান্দা আর কাঠের জানালা। ঈশানের মা তার মামির সঙ্গে গল্প করছিলেন আর ঈশানকে তার মা শোয়ার ঘরে পাঠিয়ে দিলেন। ঘরটা ছিল খুবই বড় আর খুব ঠান্ডা। দেওয়ালে একটা পুরনো ঘড়ি আর সেটার আওয়াজ শব্দটা যেন অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল। ঈশান চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঈশানের চোখে একটুকু ঘুম আসছে না। জানালার পর্দাটা হালকা নড়ছিল। ঈশান ভাবল এটা মনে হয় বাতাসে নড়ছে, কিন্তু জানালাটা ভিতর থেকে বন্ধ ছিল। হঠাৎ জানালায় কেউ নক করলো। ঈশান চুপ করে রইল। ঈশানের বুকের ভিতরটা ধুকপুক করতে লাগলো। সে নিজেকে বোঝালো ডালপালার শব্দ হয়তো। আবার এবার স্পষ্ট শোনা গেল 3 বার। সে ধীরে ধীরে মাথা তুলল। অন্ধকার জানালা, জানালার কাচটা যেন ধূসর হয়ে আছে। বাইরের কিছু দেখাই যাচ্ছে না। ঈশানের তবুও মনে হলো যে কেউ দাঁড়িয়ে আছে। সে আরও ভালোভাবে কম্বলটা মাথায় দিয়ে কিছু না কিছু মনে করছে। তারপরে ঈশানের কানে একটা ফিসফিস আওয়াজ আসলো। কেউ ডাকছে, ঈশান, ঈশান, ঈশান। সে চট করে উঠে বসলো। ঈশানের গলা শুকিয়ে গেছে। সে মাকে জোরে জোরে ডাকছে, মা, মা, কিন্তু মায়ের কোনো আওয়াজ নেই। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজাটা হালকা ফাঁকা। ঈশান দরজাটা কিন্তু বন্ধ করে শুয়েছিল। বাইরের করিডোরে হালকা হলুদ রঙের আলো জ্বলছে, কিন্তু লক্ষ্যটা স্থির নয়। মনে হচ্ছে কেউ হাঁটছে আর সেই আলোটাকে আটকাচ্ছে। ঈশান সাহস করে বিছানার থেকে নামলো। পাটা মাটিতে দিতে দিতে পাটা একদম ঠান্ডা বরফ হয়ে গেল। তবুও সে ধীরে ধীরে দরজার কাছে গেল। ঈশান করিডোরের উকি দিতেই দেখল সেই লম্বা বারান্দার শেষে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু মাথাটা কাত, চুলগুলো ঝুলে মুখটা ঢেকে রেখেছে। কিন্তু ঈশানের মনে হলো ওটা ঈশানের দিকে তাকিয়ে আছে। সেই দৃশ্য দেখে ঈশানের শরীর অবশ হয়ে গেল। সে জোরে চিৎকার করতে চাইল, কিন্তু সে চিৎকার করতে পারল না। চিৎকার করলেও গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ করে পিছনের দরজাটা ধারাম করে বন্ধ হয়ে গেল। ঈশান সঙ্গে সঙ্গে ঘুরে দেখল ঘরের ভিতরটা অন্ধকার হয়ে গেল। ঘরের বাতিটা নিজের থেকেই নিভে গেছে। জানালার দিক থেকে ঠান্ডা বাতাস আসছে, পর্দাটা নড়াচড়া করছে। আর এবার জানালাটা খুলে গেল, আর জানালার কাচের মধ্যে একটা মুখ, দেখতে ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক, ঠোঁট দুটো নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। এই সব দেখে ঈশান ভয়ে পিছিয়ে দেওয়ালে ঠেকিয়ে গেল। ঈশানের মনে হলো বিকেলে মামি একটা কথা বলছিলেন। এই ঘরে নাকি একটা মেয়ে থাকতো, খুবই চুপচাপ। একদিন সেই মেয়েটা নাকি হারিয়ে যায়, আর এই জানালার সামনেই নাকি মেয়েটাকে শেষবারের মতো দেখা গেছিল। ঈশান তখন ভাবছিল মামির কথাটা, যে মামি হয়তো আমাকে গল্প শোনাচ্ছে, কিন্তু বাস্তবে আজকে ঈশানের পরিস্থিতি এরকম হবে ঈশান ভাবতেও পারে না। কিন্তু জানালার ওপারের জিনিসটা এখন ধীরে ধীরে হাত তুলল। হাতগুলো লম্বা, যেন মনে হচ্ছিল যে কাচের জানালার ভিতর দিয়ে হাতগুলো যেন ঢুকে যাবে। ঈশান সেসব দেখে আরও একবার চিৎকার করলো, ওমা, ওমা, ওমা। হঠাৎ সব থমকে গেল। আলো জ্বলে উঠল। মা দরজা খুলে ভেতরে ঢুকলেন। মা বলল, কি হয়েছে, দুঃস্বপ্ন দেখেছ? ঈশান কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। জানালা বন্ধ, পর্দা স্থির, বাইরে কিছুই নেই। ছেলেকে এইভাবে ভয়ঙ্কর অবস্থা দেখে মা
ঈশানকে জড়িয়ে ধরল। ঈশানের মা বলল, ভয় পেয়েছো তুমি? নতুন জায়গা তাই বাবা? ঈশানের মুখে কোনো কথা নেই। সে মাকে জড়িয়ে ধরে মায়ের হাত শক্ত করে ধরে রাখলো। মা এইসব দেখে ঈশানের পাশে শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই ঈশানের মায়ের শ্বাস প্রশ্বাস গভীর হয়ে এলো। ঈশানের মা ঘুমিয়ে পড়লেন, কিন্তু ঈশান ঘুমায়নি, সে জাগনায় রয়ে গেছে। ঈশান ধীরে ধীরে মায়ের মুখের দিকে তাকালো। অন্ধকারে মায়ের মুখ ঈশানের অস্বাভাবিক মনে হচ্ছিল। মায়ের চুলগুলো মুখের উপরে নেমে এসেছে। হঠাৎ মা আস্তে আস্তে বললেন, ঈশান, ঈশান, ঈশান। একই ফিসফিস আওয়াজ। সেটা ছিল জানালার বাইরে, আর এখন সেটা ঈশানের মায়ের মুখের থেকে আসছে। এরকম শব্দ শোনার পরে ঈশানের ভিতরটা বরফ হয়ে গেল। আর ঈশানের মা তো ঘুমাচ্ছিলেন। ঈশান ভাবল, তাহলে এই কণ্ঠ মায়ের মুখ থেকে আসলো কিভাবে? ঈশান ধীরে ধীরে মায়ের চুলগুলো সরিয়ে দিল। ঈশান দেখতে পারল এটা মায়ের মুখ নয়। চোখগুলো বড় বড়, ঠোঁটটা কাঁপছে, মুখটা ফ্যাকাশে। আর ঈশানের আসল মা দরজার বাইরে করিডোরে দাঁড়িয়ে আছেন। চোখ দুটো ভয়ে বড় বড় করে ঠোঁটে আঙ্গুল দিয়ে ঈশানকে ইশারা করছেন। ঈশানের মা এটাই বোঝাচ্ছেন যে আর নড়িস না, চুপ করে ওখানেই থাক। আর যে বিছানায় শুয়ে আছে সে শুয়ে শুয়ে বিছানার থেকে হাসা চালু করেছে। আর জানালাটা আবারও পরের দিন সকালে সবাই বলল, ঈশান নাকি সারা রাত জ্বরের তাপে আবোল তাবোল বকেছে। জানালা বন্ধই ছিল, কেউ কিছু শোনেনি। কিন্তু ঈশান আর সেই কোনোদিনই ওই জানালার দিকে তাকায় না। কিন্তু সে জানে ওপারে কেউ দাঁড়িয়ে থাকে, আর সে মাঝরাতে ঈশান ঈশান করে তাকে ডাকতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিও। নতুন কোনো বন্ধু যদি এই গল্পটা শুনে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।